ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচে হারার জন্য কে কে দায়ী আপনারা জানেন? সর্বপ্রথমে দায়ী হচ্ছে করুণ নায়ার। করুণ নায়ার যদি ফোর্থ টেস্টে না আউট হতো তাহলে হয়তো ম্যাচটা আসানি ভাবে জিতে যেত ইন্ডিয়ান টিম। কারণ সেদিনকে যদি করুণ নায়ার কোনোভাবে আউট না হতো তাহলে শুভমান গিল আউট হতো না, তাহলে আকাশদীপ আউট হতো না, একটা মোমেন্টাম তৈরি হয়ে যেত। কিন্তু করুণ নায়ার প্রত্যেকটা ম্যাচে ফ্লপ চলছে। করুণ নায়ার বলেছিল যে গিভ মি মোর ওয়ান চান্স, তাকে একটা চান্স নয়, তাকে তিনটে সুযোগ দেওয়া হলো। আর একটা প্লেয়ারকে জাজ করার জন্য তিনটে ম্যাচই যথেষ্ট, ছটা ইনিংসই যথেষ্ট। যথেষ্ট কি যথেষ্ট না আপনারা বলুন? সে কিন্তু ছটা ইনিংস খেলে একটাতেও তার 50 নেই, সে একটাতেও ভালোভাবে খেলতে পারেনি, ইন্ডিয়ার কোনো রকম লাভ হয়নি। যদিও বা ইন্ডিয়ান টিম থার্ড ম্যাচটা হেরে গেল। তাই হচ্ছে করুণ নায়ার। যারা যারা করুণ নায়ারকে ভালোবাসেন বা বলেন যে করুণ নায়ারকে সুযোগ দেওয়া উচিত ছিল, আর তো বলতে পারবে না কেউ যে করুণ নায়ারকে সুযোগ দেওয়া হয়নি। করুণ নায়ারকে ছটা ইনিংস খেলতে দেওয়া হয়েছে, ছটা ইনিংস থেকে তার একটাও পারি ভালো নেই যে সে একটা ভালো কিছু করে দেখিয়েছে।